ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়ছো, সেটা বিভিন্ন ইউজি কোর্স হতে পারে বা পিজি কোর্স হতে পারে, বিশেষ করে বিটেক, এমবিএ, এমসিএ, বিবিএ, এই সমস্ত কোর্সের যারা অড সেমেস্টারে রয়েছো এবং এই 2025 সালে আমাদের এই অড সেমেস্টারের পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই। তো এখন যেহেতু আমরা উৎসবের মুখে রয়েছি, এখন আমাদের দুর্গা পুজোর উৎসব আমরা উদযাপন করছি, সেটা ঠিকই আছে, কিন্তু আমাদের এই অড সেমেস্টারের পরীক্ষা একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। হিসেব মতো প্রায় 50 দিন মতো আমাদের হাতে আছে। এই সময়টা কিভাবে তারা ইউটিলাইজ করবে, স্টুডেন্ট যারা রয়েছে, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এই অড সেমেস্টারে আমাদের দুর্গাপুজো বাঙালিদের প্রধান উৎসব, সেটা মানছি, কিন্তু এতে একটা সময় কিন্তু বেরিয়ে যায়। এইবার যেহেতু আমাদের এবার অড সেম নভেম্বরে দিয়ে দিয়েছে, তা আপনি কি মনে করছেন যে কতটা টাফ, মানে যারা প্রিপারেশন নেয়নি, পড়াশোনা করেনি? দেখুন, হিসেব যদি করেন, আজকে অক্টোবরের 1 তারিখ এবং নবমীর দিন আমরা ভিডিওটা করছি, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু একটা বিশাল চাপের ব্যাপার। এবং আর হিসেব যদি করেন, এই কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, এগুলো যদি বাদ দেন, আরও 5-6 দিন দেখবেন বাদ হয়ে যাবে। আপনি দেখবেন মেরে কেটে 55 দিন আর বাকি আছে। যদি নভেম্বরের 28 থেকে আমি ডিসেম্বরের ফার্স্ট উইকই ধরলাম 2-3 তারিখ, তাহলে দেখবেন 55 দিন আর মেরে কেটে বাকি, 54-55 দিন। তো এখন যারা বই খুলবে, এখন তাদের আর কিছু করার নেই, কারণ ম্যাকআউটের সিলেবাস খুব ফাস্ট। যারা ইন্টারমিডিয়েট সেমে আছে, কেউ 3rd-এ আছে, কেউ 5th সেমে আছে, কেউ 7th সেমে আছে, তাদের পক্ষে এই 55 দিনে কোপ আপ করাটা খুব মুশকিল। তাদেরকে এখন প্রত্যেক দিন মিনিমাম 3-4-5 ঘন্টা করে পড়তে হবে, পড়াশোনা করতে হবে। মেকআপ করতে গেলে 5-6 ঘন্টা সময় দিতে হবে, এবং সেই সময়টা এই কারণেই দেওয়া আরও কঠিন, কারণ কলেজ খুলে যাচ্ছে। কলেজ লক্ষ্মী পুজোর পরই খুলে যাচ্ছে, 8-9 তারিখ থেকে দেখবেন কলেজগুলো খুলে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু কলেজ করে পড়াশুনো করাটা 3-4 ঘন্টা নিজের পড়ার জন্য, শুধু কলেজের পড়া, কলেজে তো পড়া হলো, কিন্তু নিজের যে পড়াটা, মানে নিজের যে সেলফ স্টাডি, যে ব্যাপারটা, যে আমি কি পড়ছি তৈরি করা, সেইটা মিনিমাম অন্তত 4 ঘন্টা। সিএ এক্সামও আছে, এগুলো তো চাপ আছে। তার সঙ্গে নিজের যে পড়াটার উপর ডেলি 3-4 ঘন্টা মিনিমাম রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু মুশকিল আছে। তো এটা আমরা বহুদিন আগে থেকেই ভিডিও দিয়ে, ইন্টারমিডিয়েট সেম যে ম্যাকআউট এসে আপনার এমবিএ ডিপার্টমেন্ট হোক বা বিটেক হোক, এমসিএ হোক, বিসিএ হোক, যে ডিপার্টমেন্ট আপনার পোস্ট গ্রাজুয়েশন বা গ্রাজুয়েশন লেভেলেই হোক না কেন, আমরা বহুবারই ম্যাকআউটের স্টুডেন্টদের ভালোর জন্যই তাদেরকে এলিভেটর এডুকেশন চ্যানেল থেকে সতর্কবার্তা দিয়েছি। এবার দেখুন, এক একজন স্টুডেন্ট এক এক রকম, কেউ ক্যাজুয়াল, কেউ দেখবেন ফেল করেও তার শিক্ষা নেই, সে আবার ক্যাজুয়াল হয়ে গেছে, সে আবার ফেল করবে। এটা হচ্ছে একরকম ক্যাটাগরি স্টুডেন্ট। এদের বেশিরভাগ দেখবেন ড্রপ আউট হয়ে যায়, মানে পুরো কোর্স 4 বছরের হয়তো গ্র্যাজুয়েশন শেষ হলো না, বা ধরুন বিটেক 4 বছর শেষ হচ্ছে না, হ্যাঁ, বা মাস্টার ডিগ্রি কোর্স 2 বছর শেষ করতে পারছে না, এরকম অনেক আছে। এবং এটা তো আমারই ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রেই যেটা হয়, ড্রপ আউট হয়ে যায়। যে বললাম, কোর্স আর কমপ্লিট হলো না, এত ফেল করলো, সাপ্লি হলো, পরপর এই একটা 1st সেমে সাপ্লি খেয়েছে, একটা 3rd সেমে খেয়েছে, একটা 4th সেমে খেয়েছে, একটা 7th সেমে খেয়েছে। তো এই জমতে যখন 4-5টা সাপ্লি এরকম জমে যায়, তখন কি হয়, তখন আর ব্যাপারটা আর কন্টিনিউ করতে পারে না। এবং সাপ্লি পাওয়ার পরেও এদের কিন্তু হুঁশ ফিরছে না, যে হয়তো প্রথমবারে তৈরি হয়নি সিলেবাস, তার একটু ভালো করে তৈরি করা, সে ব্যাপারটা অনেকেরই নেই। এবং এই সতর্কবার্তা আমি প্রথমেই দিয়েছিলাম। আর আপনি জানেন, ম্যাকআউটের এখন ইনভিজিলেশন প্রসেস এক্সাম হলে খুব টাফ হয়ে গেছে। অনলাইন ক্যামেরা, কেউ চট করে চিট করতে পারবে না। অনেক সময় একদম অনলাইন ইনভিজিলেশন হয়, সেখানে অন্যরকম কোনো অসৎ উপায় অবলম্বন করলে অনেক সময় খাতা ক্যান্সেলও করে দিতে পারে, আরেও করতে পারে। সেটা ইউনিভার্সিটির যারা প্রসেসিংয়ে আছেন তাদের উপর ডিপেন্ড করছেন, তারা কীভাবে ডিল করবে। কিন্তু এখন অনেক বেশি টাফ হয়ে গেছে, সেক্ষেত্রে নিজেকে পড়াশুনো করতে হবে। এবং পরীক্ষার আর 2 মাসও নেই, ওই যে বললাম 55-56 দিন বাকি আছে। তো এখন খেতে মানে আদা জল খেয়ে অন্তত নিজের 3-4 ঘন্টা করে ডেলি না পড়লে, যারা ভালোভাবে এখনও পড়েননি, তারা যদি এখন ডেলি 3-4 ঘন্টা করে না পড়ে, তাদের কিন্তু সাপ্লি খাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো এই জন্যে সবাইকে বলবো, যারা পড়েছো তারাও ভালো করে এখনও পড়ো, এবং যারা পড়োনি তারা কিন্তু ডেলি অন্তত 4-5 ঘন্টা পড়ার চেষ্টা করো। তো এই অবধি বলেই আজকে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।